জাতিস্যুতে বিধানসভায় বিরোধী দলনেতার স্বাধীনতা ভঙ্গের নোটিশ খারিজ করলেন অধ্যক্ষ। পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে বিধানসভার বাজেট অধিবেশনের বাকি দিনগুলোই বয়কট করার সিদ্ধান্ত বাম বিধায়কদের। জাতিস্যুতে সরগরম বাজেট অধিবেশনের চতুর্থ দিন। পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে 25 মার্চে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলেন বিরোধী দলনেতা। বুধবার এই বিষয়টি উত্থাপন হয়। এদিন অধ্যক্ষ জানান, মন্ত্রী রতনলাল নাথ স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন, তবে একটি গ্রহণ করা হবে। এক্ষেত্রে বিরোধী দলনেতার আগে নাকি মন্ত্রী নোটিশ জমা পড়েছে। এই বিরোধী দলনেতার নোটিশ খারিজ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানান বাম বিধায়করা। তারা এদিন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং বয়কট করেন অধিবেশন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। অধিবেশনের পরবর্তী দিনগুলো বয়কট করেছেন সিপিআইএম বিধায়করা, জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন বিধানসভার নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি ক্ষোভ উগরে মন্তব্য করেন, ত্রিপুরা বিধানসভার ইতিহাসে কলঙ্কময় দিন 26 মার্চ। দিন দুপুরে অমাবস্যা নামার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, মঙ্গলবার বিরোধী দলনেতার স্বাধিকার ভঙ্গের নোটিশের পরে ট্রেজারি বেঞ্চের টনক নড়েছে। মঙ্গলবার সেশন শেষ হওয়ার পরে বিধানসভায় রাত 10টা অবধি জালিয়াতি হয়েছে। গতকাল আমার এই প্রিভিলেজ পোর্শনের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। বিরোধী দলনেতার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, বিধানসভায়ও গণতন্ত্রেরও কালো অধ্যায়। দিন দুপুরে অমাবস্যা নেমে এসেছে। অভিযোগ, এতে নেতৃত্ব দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ, অথচ তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা। গণতন্ত্রের একটা কালো অধ্যায়, দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসেছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ, যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এদিকে বিধানসভায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির সামনে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বাম বিধায়করা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।